We have somebody, Mr. Farooq. I'm so glad you have a question. We love your questions. Thank you very much to give the opportunity to ask a question. First of all, I have one question to Fahad Jaman sir. He present from our regulatory organization. So total of the session, we learn something, and awareness, trading, it's very important for the cybersecurity professionals. So what types of action they took from the regulatory organization for all of the bank as well as financial or non-banking financial organization? Because several times we are facing some problems, and most of the top management, they are not interested to invest in cybersecurity field. So what types of initiative they are going to take in this? I think we can start with you. Thank you, Mr. Farooq. As I have seen that most of the audience, I think all of the audience are from Bangladesh, so they are native speaker. So if you don't mind, I can speak Bengali instead of English, okay, to answer your question, okay? তাহলে আসসালামু আলাইকুম। ফারুক একটা খুব কন্টেম্পোরারি কোশ্চেন করেছে যে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর হিসেবে তাদের ভূমিকাটা কী ছিল। তা আমরা যদি আমি একটু স্পেসিফিক দিচ্ছি সময় স্বল্পতার জন্য, আমরা 2015-এ এবং তার আগে যে সিরিজ অফ গাইডলাইনগুলো করেছি, সেই গাইডলাইনে আমাদের কাস্টমার এডুকেশন বা আমাদের এডুকেশন অ্যাওয়ারনেস নিয়ে, আইটি সিকিউরিটি গাইডলাইনে অ্যাওয়ারনেস নিয়ে স্পেসিফিক বলা ছিল। বাট যদিও মানে বাস্তবতার ক্ষেত্রে সেখানে পরিসরগুলো কম ছিল, যেহেতু তখন সাইবার সিকিউরিটি কনসেপ্টগুলোই বা আইটি সিকিউরিটি কনসেপ্টটাও যদি আমরা 2015-এ বলি 2010-এ বলি ওইভাবে গ্রো করে নাই। বাট আফটার আমাদের হেস্টের পরে যেটা হচ্ছে, আমরা এরপরে লেটেস্ট ভার্সন যেটা করেছি 2023, তো সেখানে আমরা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের উপরে ডিটেলস আপনি যদি দেখেন, এটা মোস্ট প্রবলি চ্যাপ্টার 11 বা 12-এ হবে, কাস্টমার এডুকেশন। সেখানে আমরা ব্যাঙ্কগুলোতে আইটি পিপলের জন্য এক ধরনের অ্যাওয়ারনেস বা করেছি। এটাকে মূলত হচ্ছে ট্রেনিং বা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, যাতে রিসোর্সগুলো করতে পারে। মোরওভার আমরা যেটা করেছি সেটা হচ্ছে নট অনলি আইটি পিপল, বিজনেস পিপল যারা হচ্ছে ব্যাংকের সাথে, বিকজ আমরা জানি যে এখানে বিজনেস পিপলের একটা স্ক্যারসিটি আছে। আইটি পিপলের ক্ষেত্রে বিজনেস নলেজের যেমন কিছুটা ডেফিসিয়েন্সি আছে, পাশাপাশি বিজনেস পিপলের আইটি বিশেষ করে সাইবার সিকিউরিটি নিয়ে আছে। এর পাশাপাশি কাস্টমার যারা হচ্ছে ব্যাংকের সাথে বা স্টেক হোল্ডার আদার্স, তাদের ব্যাপার নিয়েও কিন্তু গাইডলাইনে আপনি যদি একটু গো থ্রু করেন তাহলে দেখবেন যে স্পেসিফিক মেজার নিয়েছে। বাট আমরা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আমি যেটা বললাম এটা হচ্ছে আমাদের অ্যাজ এ রেগুলেটর থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, প্লাস টাইম টু টাইম কোনো ইনসিডেন্ট হলে আমরা সার্কুলার করি, এবং আমরা এই জায়গাতে যদি আমরা একটু ডিকডাউন করি যে ব্যাঙ্কগুলোকে যে কোনো ট্রেনিং, কন্টিনিউয়াস লার্নিংয়ের প্রতি কিন্তু এমফাসাইজ করা হয়েছে। সার্টিফিকেশনকে আমরা এমনও বলেছি যে রিওয়ার্ড দেওয়ার ব্যাপারেও এনকারেজ করে, এবং আমরা স্পেসিফিক সার্টিফিকেশনগুলো সাইবার সিকিউরিটির যেই ডোমেনের সার্টিফিকেশনগুলো, সেই সার্টিফিকেশনগুলোও আমরা দেওয়ার ব্যাপারে বলেছি। আমি শেষ করব আপনার প্রশ্নের যেহেতু কম, আমি জাস্ট একটা বলবো যে এখানেই শেষ না। আমি যেটা মনে করি যে এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসটা, বিকজ বাংলাদেশ একটা 18 কোটি মানুষের দেশ, এখানে হচ্ছে হিউজ আমাদের পপুলেশন। আমরা যদি এই গুটি কয়েক সাইবার সিকিউরিটি সোকল যারা প্র্যাকটিশনার আছি নিজেদের মধ্যেই কনফাইন রাখি, তাহলে এটা নট সাফিসিয়েন্ট। এখানে আমাদের সবাইকে এটাকে ডিসেমিনেট একদম প্রত্যন্ত অঞ্চলে, বিকজ আমাদের কিন্তু ডিজিটাল সার্ফেসটা প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। সো অ্যাজ দ্য অ্যাটাক ল্যান্ডস্কেপ যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। তো আমি এটাই এমফাসাইজ করব যে এটা আমাদেরকে ডিসেমিনেট করা আমাদের সবার দায়িত্ব, এবং ভবিষ্যতে যে ভার্সনগুলো আসবে আমরাও এটা খুব সিরিয়াসলি কনসিডার করব, যাতে এই বিষয়টাকে চিন্তা করা যায় কীভাবে ডিসেমিনেট করা যায়। থ্যাংক ইউ সো মাচ।